নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাঘর অ্যান্ড বাঙালি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট। তো তার জন্য প্রথমে কচুর শাকটাকে ভালো করে আমাদের ধুয়ে নিয়ে প্রেসারে আমি প্রথমে ভাপিয়ে নিয়েছি নরম করার জন্য। আর ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। এবং পেঁয়াজ তার মধ্যে আরেকটু রসুন কুচিও আমরা দিয়ে দিয়েছি টেস্টের জন্য। এবং পেঁয়াজগুলো বেশ নরম নরম হয়ে এলে কচুর শাকগুলো যেটা আমরা ভাপিয়ে রেখেছি সেগুলো জল ঝরিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে আমাদের নাড়তে হবে। কেন যেহেতু ভাপানো হচ্ছে তাই কচু শাকের মধ্যে জলের পরিমাণটা কিন্তু রয়ে যায়। এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওপর থেকে নুন এবং বাকি মশলাগুলো আমাদের অ্যাড করতে হবে। তো আমি এখানে হলুদ গুঁড়ো এবং জিরে, ধনে গুঁড়ো আর যেহেতু শুকনো লঙ্কা আমি দিয়েছি তাই আলাদা করে কিন্তু আমি লঙ্কা এখানে অ্যাড করিনি। তো আপনারা যদি ঝাল খেতে চান তো আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু লঙ্কা অ্যাড করতে পারেন। এবং ভালো করে নাড়াচাড়া করার পর ওপর থেকে আমাদের ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আমাদের নাড়তে হবে। এবং যাতে একদম কচু শাকের যে জলটা ভাব ছিল আমাদের সেটা ভালো করে শোকাতে হবে, কেন শুকনো করতে হবে। তো এইভাবে কিছুক্ষণ কড়াইতে ভালো করে নাড়াচাড়া করলে এবং ভালো করে কষিয়ে নিলে রেডি হয়ে যাবে কচুর শাকের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তবে কেমন লাগলো অবশ্যই বাড়িতে করে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো ও শেয়ার করে নেবেন। ধন্যবাদ।